সুপ্তি পান্ডে এসছে, এখানকার বিধায়ক সুপ্তি পান্ডে এসছে, আমি একটু যাই সেখানে গিয়ে কথা বলি। বিধায়ক সুপ্তি পান্ডে এসছে, নবনির্বাচিত বিধায়ক সুপ্তি পান্ডের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। এলাকার বিধায়ক তিনি। বন্দিলা একটু জানবার চেষ্টা করো এই শীতের মধ্যে বাসিন্দারা তাহলে কোথায় যাবে, কোথায় থাকবেন তারা? মাথার ছাদটাই তো নেই। আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে লিফটটাকে একটু সরিয়ে দিন। দিদিভাই শুনতে পাচ্ছেন? দিদি এখন পরিস্থিতি কিরকম রয়েছে? কন্ট্রোলে এসছে, এক্সট্রা ভিড়কে আমরা সরিয়ে দিচ্ছি। যে কটা ক্ষতিগ্রস্ত পরিবার শুধু তারাই এখানে বেনিফিশিয়ারি হবে, বাদ বাকিগুলো সরিয়ে দেবে। ক্ষতিপূরণের জন্য বলা হয়েছে সব এভরিথিং। পুলিশ আছে, ডকুমেন্ট যা গেছে পুলিশ জিডি করবে, আমরা বার করবো প্রশাসনিকভাবে, আমরা বার করে দেবো। কিভাবে লাগলো আগুন বোঝা গেছে কিছু? হবে ইনফ্লেমেবল অবজেক্ট তো নিয়ে থাকেই এরা, যে সহবাস্ত দাহ্য জিনিস নিয়েই এদের যদি বারণ করা হয় এরা পেটের দায় হোক যে কোনো ওটা থাকবেই। কুলো থেকে লাগতে পারে, শর্ট সার্কিট হতে পারে, সেটা ফরেনসিক হলেই বোঝা যাবে। কারোর কোনো আঘাত লেগেছে বা হতাহত? মানুষের জীবন বেঁচে গেছে, তারা সিলিন্ডার নিয়ে এবং মাদের বাচ্চাদের নিয়ে বেরোতে পেরেছে, আমি ঈশ্বরকে ধন্যবাদ। যেটা আসল সম্পত্তি মানুষের জীবন, সেটা নিয়ে বেরোতে পেরেছে। কিরকম কি ক্ষয়ক্ষতি হয়েছে? কটা বাড়িতে মোটামুটি? 3টে বাড়ি বেশ ভালো ক্ষতিগ্রস্ত, আর তার আশেপাশে আরো 2-3টে আঁচ লাগলে যা হয় তাই হয়েছে। দেখো সুপ্তি পান্ডের সঙ্গে আমরা কথা বলছিলাম, তাদের জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? আলাদা কোনো জায়গায় তাদের থাকার কোনো বন্দোবস্ত কি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে? কথা বলছেন এলাকার বাসিন্দাদের সঙ্গে। একেবারে দেখো আমি এই বিষয়টা একটু জানার চেষ্টা করি, একটু আমি সুপ্তি পান্ডের সঙ্গে কথা বলবো। দিদি, যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আলাদা করে কোথাও থাকার ব্যবস্থা করা, কমিউনিটি হলে ব্যবস্থা করা হচ্ছে। দেখো তনয়, তিনি যেমনটা জানালেন, আমি এই মুহূর্তে তোমাকে সার্বিক ছবিটা দেখাই। এই মুহূর্তে কাজ তো চলছেই, 6টা ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে এসছে। কমিউনিটি হলে এই মুহূর্তে রাখার ব্যবস্থা করা হয়েছে। যারা এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত, যাদের একেবারে বাড়ি ঘরদোর পুড়ে গিয়েছে, তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। এবং আমি এই মুহূর্তে তোমাকে ছবিটা দেখাই, সুপ্তি পান্ডেও তিনি এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। সার্বিক ছবিটা তুমি যদি দেখো বুঝতে পারবে যে কতটা পাশাপাশি এরিয়ার মধ্যে এই কারখানাটি ছিল। এবং আগুন কিন্তু এই মুহূর্তে নিয়ন্ত্রণেই রয়েছে এবং আগুন ছড়িয়ে পড়ার আর কোনো আশঙ্কা নেই, যেমনটা দমকল আধিকারিকরাও একটু আগে বলছিলেন এবং সুপ্তি পান্ডেও যেমনটা বললেন যে কোনো রকম ক্ষতি হয়নি। এই মুহূর্তে সুপ্তি পান্ডে মাইকিং করছে, আমি একটু শোনাই সুপ্তি পান্ডে ঠিক কী বলছে, কারণ এলাকার বাসিন্দারা আতঙ্কিত। এখানে আমাদের প্রশাসনিক হেড আমাদের ওসি সাহেব রয়েছেন। অযথা আশঙ্কার কিছু নেই, যা ক্ষতি হবার তা হয়ে গেছে। এক্সট্রা ভিড় যারা কৌতূহলবশত জমা হয়েছে তারা সরে যাও, তাহলে আমাদের যারা সত্যিকারের ক্ষতিগ্রস্ত তাদের নিয়ে কাজ করতে সুবিধা হবে। আমরা ওদের শিফটিং করব, এর মধ্যে ভিড়ে মিশিয়ে একাকার হয়ে থাকলে আমরা দেখতে পাবো না তাদের। আমাদের ছেলেরা রয়েছেন এখানে, প্রত্যেকে তারা চিহ্নিত করবেন আমাদের কোন কোন বাড়ির কোন লোক। একজনকে এক্ষুনি হসপিটালাইজ করতে হবে, তাকে করব। বাদ বাকিরা সুস্থ আছেন, বাচ্চাদের নিয়ে তারা আমাদের সামনে কমিউনিটি হলে শান্তি থাকবে, সবকিছু ব্যবস্থা হয়ে যাবে। দুপুরের তোমরা কি খাবে, তোমাদের এই বাড়ি কি করে তৈরি হবে, তোমাদের ডকুমেন্টেশনের লিস্ট এখন করতে বসো না। এখন ডকুমেন্টেশন কি কি গেছে শুনলে ভুল হবে। সন্ধেবেলা একটু স্থিতিশীল হয়ে বা কাল সকালের মধ্যে তোমাদের ডকুমেন্ট আমরা লিখে নেব, বাড়ি ওয়াইজ যাদের যাদের কাছে যে কটা বাড়ি ক্ষতিগ্রস্ত। কাজেই যারা পথ চলতি মানুষ এক্সট্রা ভিড়, তারা সরে গিয়ে কাজ করবার সুযোগ করে দিন। কারণ এখানে যত দাহ্য পদার্থ আছে, যত ময়লা আছে, ডিপার্টমেন্ট সেগুলোকে পরিষ্কার করে তুলবে। তোমরা দাঁড়িয়ে থাকলে তাদের কাজে অসুবিধা হবে। যে যার কাজে চলে যাও, যে যার ঘরে ঢুকে যাও। যারা ক্ষতিগ্রস্ত হওনি, ঠাকুরের কৃপায় বেঁচে গেছো যারা। দিদি, আপনি বলছিলেন যে একজন নাকি হসপিটালাইজ হওয়ার শঙ্কা রয়েছে। হসপিটালাইজের শঙ্কা নয়, তার শরীরটা খারাপ বলে আমি আর এই ভিড়ের মধ্যে তাকে রাখবো না। তিনি কি এইখান থেকেই অসুস্থ হয়েছে নাকি আলাদা? আচ্ছা, দেখো এই মুহূর্তে কিন্তু তিনি যেমনটা জানালেন যে যাকে হসপিটালাইজ করা হবে তিনি কিন্তু এই ঘটনায় আহত নন। তিনি আগে থেকে কিডনির রোগ ছিল তার এবং সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। এবং এই মুহূর্তে আমি তোমাকে ছবিটা একটু দেখাই। সুপ্তি পান্ডে ঘটনাস্থলে এসছেন, কিছুক্ষণ আগেই দমকল মন্ত্রী সুজিত বোস তিনিও ঘটনাস্থলে এসছেন এবং তিনি সার্বিকভাবে জানিয়েছেন যে কোনোভাবে আতঙ্ক ছড়ানোর কোনো জায়গা নেই কিংবা আগুন ছড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই মুহূর্তে পুরোপুরি আন্ডার কন্ট্রোল ফায়ার, কেউ হতাহত হয়নি। তবে ক্ষতিগ্রস্ত হয়েছে 3টে বাড়ি পরপর ক্ষতি হয়েছে, যেহেতু প্রথম বাড়িটি থেকে আগুন ছড়িয়ে
ছড়িয়ে পড়ে এবং সেই বাড়িটির কাছেই ছিল তুলোর একটি কারখানা বা গোডাউন, ছোট্ট একটি দোকান। সেখান থেকে কিন্তু দাহ্য বস্তু থাকায় এই আগুন ছড়িয়ে পড়ে, যেমনটা বলছেন এখানকার এলাকার বাসিন্দারা। আমি তাও একবার কথা বলার চেষ্টা করি। দাদা, সকালবেলা যখন আগুন লাগলো তখন দমকল কখন এলো? বলতে পারছি না দাদা, দমকল কখন এলো সকালবেলা যখন আগুনটা লাগলো? 6:30 নাগাদ চলে এসছে। 6:30 অনেক অনেক তৎক্ষণাৎ চলে আসে হ্যাঁ অনেক ফাস্ট হচ্ছে। দমকল মন্ত্রী এসে কি বললেন? বললেন অনেক ভালো কাজ করেছে, এসছে, ওনারা পাশে আছেন, আমাদের পাশে আছেন। আর বলা হয়েছে কি কোনোভাবে ব্যবস্থা করিয়ে দেওয়া হবে যারা ক্ষতি হয়েছে? বা অবশ্যই 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 বলেছে, সব রকম সহযোগিতা ওনারা করবেন। যাদের ডকুমেন্টস গেছে, বাড়ি পড়ে গেছে, সব ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, জামা কাপড় সব কিছু করে কমিউনিটি হলে রাখা হবে বলে আপাতত জানালেন সুপ্তি পান্ডে। আমি এই মুহূর্তে আরও একটি ছবিটা দেখাই, দমকল আধিকারিকরা এই মুহূর্তে কাজ করছেন। আমি তাদের সঙ্গে গিয়ে একটু জানার চেষ্টা করি যে আর কতক্ষণ সময় লাগতে পারে। এই মুহূর্তে দমকল আধিকারিকরা কি বলছেন জানার চেষ্টা করি। মানে আমাদের ভাষায় মেকপাম্প 5 করা মানে 5টা পাম্প করা হবে, সেটা এবার তার থেকে গাড়ি ঢুকতে ঢুকতে 8:10 আমরা ফায়ারটাকে আন্ডার কন্ট্রোল দিয়েছি। অতিধার্য পদার্থ বেশ কিছু স্টোর করা ছিল, গরিব মানুষ থাকতো এবং ব্যবসা করতো, সেটা কোনোভাবে লেগেছে, সেটা এখন দেখতে হবে। আগুনটা কতগুলো টেন্ডার? 6টা টেন্ডারের কাজ করছে। আর একটা বিষয়, সেটা কি শর্ট সার্কিট নাকি অন্য কোনো? এই মুহূর্তে বলা সম্ভব না, আমরা এফএসএল চেয়েছি, এফএসএল যেটা বলবো। আর তুলো নয়, এটা গদি, জাজিম ইত্যাদি তৈরি করে, বিয়ের সিজন আছে, অনেক জাজিমের জিনিসপত্র ছিল, এবং সেটা কি এই মুহূর্তে বলাটা সঠিক হবে না। এটা এফএসএল হলে না পরিষ্কার বলা যাবে। আরও বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারত? অবশ্যই ঘটতে পারত, কারণ ফায়ার ব্রিগেড প্রথমত কাছে অবস্থান করছে এবং এসে খুব ভালোভাবে কাজ করছে, নইলে পিছনটা যদি ধরে যেত এটা আর একটা বাসন্তী কলোনি হতেই পারত। কোনো ইনজিওরি? এখন অবধি কেউ ইনজিওর হয়নি। কতগুলি বাড়ি ক্ষতি? 6টা ঘর, ওই 1500 স্কোয়ার ফিট মতন এলাকা এটা হয়েছে। এখন কি আন্ডার কন্ট্রোল পুরোপুরি? পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে, আগুনের জন্য ছবি নেই। হতে কোনো রকম কোনো খবর এখন আহত বা কিছু কোনো খবর এখন অবধি নেই। দমকলের আধিকারিক রয়েছেন, একবার যদি জিজ্ঞাসা করা সম্ভব হয়, গত 6 মাসে যতগুলো শহর কলকাতার উপরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা থামা সম্ভব কি করে? কি করে থামানো সম্ভব? এত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছেই বা কি করে? কোনো ইনফরমেশন কি দমকলের কাছে নেই? তাহলে অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই, সাধারণ মানুষের সুরক্ষা নিরাপত্তা কোথায়? তাও আপনার কাছে যে তথ্য, তাতে বারবার আমরা দেখছি যে এই ঘটনা ঘটছে, তাহলে কি কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই? একটু তুলনা করুন, কয়েক বছর আগের, বছর 15 আগে থেকে কিছুটা একটা তুলনা যদি করেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে এই যে টাইমটা, এই টাইমটাতে আগুন লাগার সময় নভেম্বর, ডিসেম্বর, আবার শীতের যখন শেষ, মানে ফেব্রুয়ারি, মার্চ, এই টাইমটা একটা আগুনের সেশন থাকে ডিউ টু ওয়েদার। তো সেটার পর থেকে মানুষ অ্যাওয়ার অনেক হয়েছে, আগের পরিসংখ্যান থেকে এখন পরিসংখ্যান অনেক কমে এসছে। আগামী দিনে আরও বেশি অ্যাওয়ার করা গেলে আরও কমে যাবে। দেখো, আমরা এই মুহূর্তে ফায়ারের আধিকারিকের সঙ্গে কথা বলছিলাম, তিনি যেমনটা জানালেন যে আরও খানিকটা দুর্ঘটনা হতেই পারত, তবে আন্ডার কন্ট্রোল এই মুহূর্তে তারা বেশ কয়েক ঘন্টা আগে 8:10-15 নাগাদ তারা কিন্তু ফায়ার আন্ডার কন্ট্রোল করে নেন, এবং যে কারণে কিন্তু ফায়ারটা ছড়িয়ে পড়েনি, এবং সেই জায়গা থেকে কিন্তু অনেকের প্রাণ হানির যে আশঙ্কা ছিল তা কিন্তু হয়নি, এবং সবটাই এই মুহূর্তে আন্ডার কন্ট্রোলে। যেমনটা জানাচ্ছিলেন যে এখানে তুলো স্পেসিফিক নয়, জাজিম বা ইত্যাদি তৈরি করার যে একটি গোডাউন মতন ছিল বা কারখানা মতন ছিল, সেটা এখানে তৈরি হতো এবং সেখান থেকেই আগুনটা লেগে যায়, এবং এই মুহূর্তে আন্ডার কন্ট্রোল। তুমি ছবিটা দেখতে পাচ্ছ, সামনের অংশ, এই জায়গাতেই প্রাথমিকভাবে আগুন ধরে যায়, এবং তার পাশাপাশি 2-3টে ঘর কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। ঘরের ভিতরের অংশ আমি তোমাকে দেখাচ্ছিলাম যে একেবারে পুরো ভস্মীভূত হয়ে গেছে, আর কিছুটাই বাকি নেই। সুপ্তি পান্ডে তিনি ঘটনাস্থলে এসেছিলেন, তিনি জানালেন যেমনটা যে তাদের প্রত্যেককে থাকার খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আজ, এবং যতদিন না তাদের এই ঘরবাড়ি ঠিকঠাকভাবে করে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলা কোনোভাবে সম্ভব কি চাইছেন তারা এখন? এই বাড়ি পুরো যাওয়ার জন্য সমস্ত বিষয় কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে। একদমই, দেখো, সকাল থেকে আমরা কথা বলছিলাম, তারা একটাই জিনিস পরিষ্কার করছেন যে যেহেতু তাদের এই মুহূর্তে বাড়ি ঘরদরের এই অবস্থা, তারা এই মুহূর্তে তো অবশ্যই ত্রাণ চাইছেন। এই মুহূর্তে আমি তাদের সঙ্গে কথা বলি। দিদি, এইখানে যে বাড়ি ঘরদর ক্ষতি হলো, আপনারা কি চাইছেন এই মুহূর্তে? আমি বলতে পারবো না ভাই। দেখো, যাদের বাড়ি, আমি তাদের সঙ্গে কথা বলি, এখানে অনেকে দাঁড়িয়ে রয়েছেন, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। মৈত্রী হলো, মৈত, আমি একটু ঘুরে যাই, এখান থেকে যাওয়াটা সম্ভব নয়।
আমি আরো একবার একটু দমকল আধিকারিকের কাছে যাই। স্যার, আমরা দেখতে পাচ্ছি বারবার আগুন লাগছে। কিছুদিন আগে অ্যাক্রোপলিস মলে আগুন লাগলো, আপনি নিজেও ছিলেন যখন নিমতলা ঘাটের পাশে আগুনটা লেগেছিল। এই তো আমার হাতের অবস্থা দেখুন। হ্যাঁ, বারবার এই ঘটনা তাহলে কেন ঘটছে? কোথাও গিয়ে কি কোনো নজরদারির অভাব হচ্ছে? আপনি সিজনের কথা বলছেন, আমি সারা বছরের হিসেবের কথা বলছি। নজরদারি নয়, মানুষের অ্যাওয়ারনেস। দেখুন এখানে থাকে, এখানেই ব্যবসা করে। এবার এর একটা ভুল, বাড়িতে একটা ছোট্ট ভুল থেকে বড় অগ্নিকাণ্ড হচ্ছে। এগুলোকে আরও বেশি অ্যাওয়ারনেস করতে হবে মানুষকে। এটা বারবার এই ঘটনা কি করে ঘটতে পারে? এটা মানুষের অজ্ঞতা, আর কিচ্ছু না। দেখুন না, থাকার জায়গা এটা, এই জায়গাটা টিনের, পুরোটা কম্বাস্টেবল জিনিস দিয়ে তৈরি বাড়িটা। এই বাড়িটার উপরেই এরা তাহলে তো বসতি নিয়ে কোথাও গিয়ে সমস্যা, বসতি এবং পুনর্বাসন ইত্যাদি অনেকগুলো সমস্যা কাজ করবে এর মধ্যে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।